ট্রাম্পের শুল্কের ধাক্কায় বৈশ্বিক পুঁজিবাজার থেকে যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে 11 ট্রিলিয়ন ডলার। জানুয়ারি 19 তারিখ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত অর্থ গায়েব হয়ে যায়, যা 2020 সালের করোনাকালীন সময়ের সাথে তুলনা করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন যে শুরু থেকেই শুল্কের ঘোষণা ও বাস্তবায়নে ট্রাম্পের একরোখা মনোভাব বদলে দিচ্ছে বৈশ্বিক অর্থনীতির মানচিত্র। মহামারীকালে থমকে যাওয়া পৃথিবীতে থমকে গিয়েছিল সবকিছুই। বাণিজ্যে ছিল না গতি, তাই পুঁজিবাজারেও ছিল নেতিবাচকতা। তবে এবারের চিত্রটা ভিন্ন। বছরের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নিয়ে একরোখা মনোভাব বদলে দিয়েছে অর্থনীতির হিসেব। তাতেই ধাক্কা লেগেছে শেয়ার বাজারেও। মাত্র আড়াই মাসে বৈশ্বিক শেয়ার বাজার থেকে 11 ট্রিলিয়ন ডলার হারিয়ে গিয়েছে শুধুমাত্র এই শুল্কের কারণে। ডাও জোন্সের তথ্য বলছে, এর মধ্যে শুধুমাত্র বৃহস্পতি ও শুক্রবার এই 2 দিনে 6.5 ট্রিলিয়ন ডলারের মূলধন হারিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো। প্রযুক্তি, স্বাস্থ্য, আর্থিক নানা প্রতিষ্ঠান, জ্বালানি ও শিল্পে এসেছে সবচেয়ে বেশি আঘাত। এ খাতের বড় প্রতিষ্ঠানগুলো গড়ে 9.5% হারে হারিয়েছে মূলধন। প্রায় প্রতিটি প্রধান পুঁজিবাজারের সূচক কমেছে। ছোট প্রতিষ্ঠানগুলোর সূচক রাসেল 2000 আরইউটি হারিয়েছে 4.5% পয়েন্ট। S&P 500 হারিয়েছে 6%, যা জর্জ ডব্লিউ বুশের সময়কারের চেয়েও ভয়াবহ পরিস্থিতি। ডাও জোন্সের সূচক গত 2 দিনে কমেছে 6.5%, আর ট্রাম্পের শপথের পর থেকে 12%। নাসডাক কম্পোজিট হারিয়েছে 22%। ধাক্কা লেগেছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, হংকং সহ শীর্ষ ধনী দেশগুলোর পুঁজিবাজারেও। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।